Hello and welcome to BeSkilly presents Let's Learn PHP Part 1. এই ভিডিওতে আমরা শিখব how to declare variables in PHP. শুরুতে বলে নিচ্ছি যে এই ভিডিওটি অ্যাবসলিউট বিগিনারদের জন্য। যদি আপনি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শেষ করে থাকুন অথবা যদি এগুলোর ব্যাপারে হালকাও ধারণা হয়ে থাকে এবং আপনি PHP শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। লোকাল মেশিনে PHP রান করার জন্য আমাদের জ্যাম্প অথবা ওয়েব সার্ভারের প্রয়োজন হবে। এই ভিডিওতে দেখাবো না আমি কিভাবে জ্যাম্প অথবা ওয়েব সার্ভার ইনস্টল করে। অফকোর্স এটার জন্য ইন্টারনেটে টনস অফ ভিডিও আছে, আপনারা ওটা দেখতে পারেন। আর যদি তাও আপনাদের না হয় আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ দেখা দেবো আপনাদের। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমি এখন আছি জ্যাম্পের htdoc ফোল্ডারে। লেটস ক্রিয়েট আ ফোল্ডার হিয়ার। আমি এটাকে নেম দিচ্ছি লার্ন PHP and এটা যেহেতু পার্ট 1 তাহলে আরেকটা ফোল্ডার তৈরি করি, নেম দিই পার্ট 1। এখন এই ফোল্ডারটাকে আমি আমার কোড এডিটরে ওপেন করি। এটা আমার কোড এডিটরে ওপেন হয়ে গিয়েছে। সো এখানে একটা নতুন একটা ফাইল তৈরি করে নেম দেই index.php। let's start PHP here। ওকে, আপনি যদি জাভাস্ক্রিপ্ট জেনে থাকেন তাহলে আপনি জানেন যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে লেট, var অথবা const ব্যবহার করে। PHPতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম $সাইন ব্যবহার করে। $সাইন ব্যবহার করে আপনি আপনার ভেরিয়েবলকে যে কোনো নাম দিতে পারেন। আমি নেম ইউজ করতেছি, এটা একটা ভ্যালু দেই, আমারই নাম দিই ইমান খান। ইকো করি এটাকে নেম। এখন এটার আউটপুট দেখার জন্য সর্বফার্স্টে আমাদের জ্যাম্প সার্ভার অ্যাক্টিভ করে নিতে হবে। আমার জ্যাম্প সার্ভার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাদের পছন্দ মতো একটা ব্রাউজারে চলে যাই। এখন এইখানে সর্বফার্স্টে যেতে আমাদের লোকাল হোস্টে, এটা আমি রেখেছিলাম, ফোল্ডারের নাম দিয়েছিলাম লার্ন PHP পার্ট 1। আমাদের কিন্তু এটা এখানে আসে নাই কারণ আমরা এখানে সেভ দিইনি। এক সেকেন্ড, ইয়া চলে আসছে। একটা কাজ করে আমি আর একটা ভেরিয়েবল নিই, এই ভেরিয়েবলটার নাম দিই স্যালারি। এটার মান দিই 70,000। আই এম নট শিওর আমি এটার ক্যাপেবল কিনা, বাট দিয়ে দিই আমার ইচ্ছা। ওকে, জাভাস্ক্রিপ্টে দুইটা ভেরিয়েবল একসাথে প্রিন্ট করার জন্য আমরা কিন্তু +সাইন ব্যবহার করে থাকি। PHPতে $সাইন ব্যবহার করি। ডট দিয়ে আমি আর একটা ভেরিয়েবল এখানে কল করতে পারি, স্যালারি। রিফ্রেশ করে দেখি, দেখেন আমাদের কিন্তু দুইটা ভেরিয়েবল চলে এসেছে। এখন এটা আমি চাচ্ছি যে এটা ভেঙে নিচে চলে আসুক, এটার জন্য আমরা একটা বিআর ব্যবহার করতে পারি। অফকোর্স আপনি কোটেশন মার্কের ভিতরে HTML ট্যাগ লিখতে পারবেন। দেখুন আমাদের দুইটা ভেরিয়েবল কিন্তু একটার উপর নিচে চলে এসেছে। আর PHPতে ম্যাথ করার জন্য আমি এখানে একটা ম্যাথ দিই, লেটস কল দিস ভেরিয়েবল x and this one y। এটার মান দিই, এটাকে দিলাম 10, এটাকে দিই 20। নর্মাল ম্যাথের মতো এইখানেও আপনি ইকোতে দুটা ভেরিয়েবল যোগ বিয়োগ করতে পারবেন। লেস্ট x প্লাস ভেরিয়েবল y। যদি আমরা সেভ দিই এটাকে চেক করি, দেখেন এখানে 30 চলে এসেছে, রাইট? আমরা সে পারফেক্টলি দেখতেছেন কি, একটু জুম করে নিই। ইয়া, এখানে কিন্তু 30 চলে এসেছে। আর যদি আপনি প্রিন্ট ব্যবহার করতে চান, জাভাস্ক্রিপ্ট আরেকটা আছে আউটপুট দেখার জন্য আমরা প্রিন্ট ইউজ করি। যদি আপনি প্রিন্ট ব্যবহার করতে চান, প্রিন্টও সেমই কাজ করে। ইকো আর প্রিন্ট সেম, বাট ইকোটা একটু ফাস্ট, প্রিন্টের থেকে ইকোটা একটু বেশি ফাস্ট। সো x প্লাস ভেরিয়েবল y, let's see output।
30 আছে। আচ্ছা একটু চেঞ্জ করি যেন পারফেক্টলি বুঝতে পারেন। 40 চলে এসেছে। সচরাচর আমরা ইকো ইউজ করি, প্রিন্ট তেমন একটা ইউজ করি না, নর্মালি আমরা ইকো ইউজ করি। এই ভিডিওতে এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমরা জানবো ইফ এবং এলস কন্ডিশনের ব্যাপারে, কিভাবে পিএইচপিতে ইফ এবং এলস কন্ডিশন ব্যবহার করা হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব BeSkilly।